যে সমস্ত ড্রাগন গাছগুলো এখনও ভাড়ার কাছাকাছি পৌঁছায়নি কিংবা ভাড়ার উপর থেকে 2-3টা শাখা নেমে এসছে, বাদবাকি শাখাগুলো 6 ইঞ্চ, 8 ইঞ্চ, 10 ইঞ্চ বা 1 ফুট করে দাঁড়িয়ে আছে, যেহেতু ফলের সিজন একেবারেই সামনে, সেক্ষেত্রে এই শাখাগুলোকে খুব তাড়াতাড়ি করে 3 ফুটের আকারে নিয়ে আসতে হলে এই মুহূর্তে আমি একটা পদ্ধতির কথা বলবো। এখানে আপনারা ডিএপি এবং সর্ষের খোল একত্রে মিশ্রণ করে জলের আকারে মাটিতে প্রয়োগ করুন এবং উপরে একটা স্প্রে করুন। এবার প্রথমে বলি মাটিতে এই মিশ্রণ আপনারা কেমনভাবে করবেন। সেক্ষেত্রে ডিএপি জলের সঙ্গে অ্যাবজর্ব হতে 24 ঘন্টা টাইম লেগে যায়, আর সর্ষের খোলটা ভালোভাবে পচিয়ে নিতে সর্বোচ্চ 10 দিন আর সর্বনিম্নে 72 ঘন্টা অর্থাৎ 3 দিন, এর নিচে না দেওয়াই ভালো, এবং 3 দিনের বেশি যতটা পারবেন করে নেবেন। সেক্ষেত্রে সর্ষের খোল আপনি 1 কিলো সর্ষের খোল নিলেন, এটা হচ্ছে 20 লিটার জলে ভিজিয়ে রাখুন। যেদিন আপনি গাছে প্রয়োগ করবেন ঠিক তার আগের দিন ওই আপনি ডিএপি 200 গ্রাম এটা হচ্ছে কিছুটা জলের সঙ্গে মিশিয়ে রেখে দেবেন, কারণ ডিএপি সঙ্গে সঙ্গে জলে গুলে যায় না, তাই আগে থেকে জলের সঙ্গে দিয়ে এটাকে রেখে দিলেন। এবার ওই দিন প্রয়োগের সময় দুটো একত্রে অর্থাৎ এই সর্ষের খোল এবং ডিএপির জল একসঙ্গে দুটো মিশিয়ে নেবেন, নিয়ে এবার এখান থেকে ভালো করে স্টিয়ার করে নেবেন, আর ওইটাকে হচ্ছে আপনার ওই মিশ্রণ থেকে 1 লিটার জল নেবেন, 10 লিটার শুধু জল পাঞ্চ করে দেবেন, দিয়ে একসঙ্গে মিশিয়ে গাছের গোড়ায় আপনি দিয়ে যান। সেক্ষেত্রে 10 গুণ গ্রোথ বেশি পাবেন, কারণ এখানে সর্ষের খোলে কি রয়েছে দেখুন, সর্ষের খোলে রয়েছে নাইট্রোজেন, সুপার পটাশ সহ অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড সহ নানা রকম অনুখাদ্যে ভরপুর। তার সঙ্গে এখানে রয়েছে ডিএপি, ডিএপির কম্পোজিশনে রয়েছে 18% নাইট্রোজেন আর 46% আপনার হচ্ছে সুপার ফসফেট। এই মিশ্রণের ফলে টোটাল খাদ্য গুণাগুণ সর্ষের খোলের পাওয়ার বহু অংশে বেড়ে যায়, যার ফলে গাছের গ্রোথটা ত্বরান্বিত করে। আর গাছের উপরে এই সময় একটা স্প্রে করবেন কেবলমাত্র এই গাছগুলোতে, অন্যান্য গাছের ব্যাপারে আমি কিন্তু আগে ভিডিও দিয়েছি, সেক্ষেত্রে ম্যাচিওর গাছগুলোর জন্য এই সিস্টেম নয়। এবার এগুলো হচ্ছে আপনার যেগুলো আপনি পরে লাগিয়েছেন সেই গাছগুলোর জন্য, যেগুলো এখন পর্যাপ্ত শাখা আপনি নামাতে পারছেন না, সেগুলোর জন্য এই সিস্টেমটা নেবেন। এবার ওখানে আপনি স্প্রে করুন 19-19-19, এটা হচ্ছে আপনার লিটারে 5 গ্রাম করে, আর ডোজগুলো আপনারা দেখে নেবেন, প্যাকেটে বিভিন্ন ধরনের কোম্পানির বিভিন্ন প্যাকেট হয়ে থাকে। নিচে মাটিতেই মিশ্রণ দিলেন আর উপরেও ওটা স্প্রে করলেন। পি আর সর্ষের খোলের মিশ্রণ সপ্তাহে একবার করে মাটিতে আপনি প্রয়োগ করুন, যেহেতু খুব লাইট মাত্রায় দেওয়া আছে, গাছ এটা খুব সুন্দর নিতেও পারে। আর 19-19-19-এর যে স্প্রে, এটা কিন্তু 15 দিনে একবার ইউজ করুন। আর গাছে ফল থাকা অবস্থায় তখন কিন্তু 19-19-19 স্প্রে করবেন না। কিভাবে কখন খাবার দেবেন তার ভিডিও আগে আপলোড করেছি। এবার ওই সময়ে যখন আপনার ফল সেটিংসের পর ছোট আকারে ফল আসবে, ওই সময় কিন্তু 19-19-19 স্প্রে করবেন না, ওই সময় কিন্তু স্প্রে করবেন 0-52-34। তখন কিন্তু এই স্প্রেটা চেঞ্জ করে নিতে হবে, এটা কেবলমাত্র গাছ বাড়ার জন্য। আর 0-52 ফলের ক্ষেত্রে, ফল বাড়ার ক্ষেত্রে আমরা কিন্তু সবাই জানি যে সুপার আর পটাশের কি ভূমিকা থাকে। সেক্ষেত্রে 0-52-34 দেখুন, এখানে 0% নাইট্রোজেন রয়েছে, 52% সুপার ফসফেট রয়েছে আর 34% পটাশ রয়েছে। এটা আবার স্প্রের আকারে, যেটা হচ্ছে কি না, আপনি গাছে যখন স্প্রে করবেন তার 10 থেকে 12 ঘন্টার মধ্যে গাছ সেটাকে অ্যাকসেপ্ট করতে পারে এবং কাজ দারুণ পাওয়া যায়। কেবল গাছ বাড়ার সময় 19-19-19 দেবেন, আর ফলের সময় কিন্তু আপনি এটা চেঞ্জ করে নেবেন 0-52-34, সবটাই কিন্তু ফলিয়ার স্প্রে। তো প্রতিবার পলিনেশনের পর ফল যখন ছোট আকারে আসবে তখনই আপনি গাছে খাবারটা দেবেন, তাহলে যথেষ্ট পরিমাণে ফুল ফল বেশি পাবেন এবং ফলের আকারও পাবেন। অন্য সময় আপনি যে সময় খাবার দিয়েছেন, যখন গাছে ফুল ফল থাকবে ঠিক এই সময়ে আপনি এই টাইমিংসটা বেছে নিন। যতবারই আপনি পলিনেশন করবেন তারপর দেখবেন যে ফল ছোটো আকারে আসছে, সেই সময় খাবারটা দেবেন, তাহলে কিন্তু বেটার রেজাল্ট পাবেন। ফ্রেন্ডস, ড্রাগন গাছগুলোকে এখনও পরিপূর্ণভাবে সাজানোর জন্য এনাফ টাইম আপনি পাবেন। যেগুলোকে আমরা লোকাল ভ্যারাইটি বা দেশি জাতের ড্রাগন গাছ বলি, এগুলো কিন্তু গরম পড়ার শুরুতেই কুঁড়ি বের করে ফেলে, আর ভালো ভ্যারাইটির
দু একটা জাতের কোথাও কোথাও একটা দুটো ছিটে ফোটা কুঁড়ি আসতে হয়তো শুরু করেছে, কিন্তু কমার্শিয়াল পারপাসের উদ্দেশ্যে আমরা যে হাইব্রিড গার্ডেনগুলো করে থাকি, তো সেক্ষেত্রে এই সমস্ত জাতের মানে ফুলের কুঁড়ি আসতে আপনার বিগত এক্সপিরিয়েন্স থেকে আমরা এটা লক্ষ্য করেছি, সেটা কিন্তু এই সমস্ত ড্রাগন গাছের কুঁড়ির থেকে অন্তত 1 থেকে 1.5 মাস পরে এটা হচ্ছে লক্ষ্য করা যায়। ড্রাগন গাছের পরিপূর্ণ কুঁড়ি বাড়ানোর সময় এখনও আসেনি। আর সবচেয়ে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে যে আপনার গাছে যদি গাছ ভর্তি কুঁড়িও আপনি গ্রোথ রেগুলেটর মেরে নিয়ে চলে আসেন, সেক্ষেত্রে এই গরমে মানে ওয়েদার আপনাকে কতটা সাপোর্ট করবে, অর্থাৎ শেষ পর্যন্ত আপনি এই ফলগুলোকে টিকিয়ে নিয়ে যেতে পারবেন কি না। কারণ অত্যাধিক হট টেম্পারেচার এই ড্রাগন গাছ নিতে পারে না। আর বিগত বছরে দেখা গেছে যে মানে ড্রাগন ফলগুলো ঠিক ম্যাচিওর হওয়ার আগেই ঝরে পড়েছে, বহু কুঁড়ি নষ্ট হয়েছে, এবং সুরক্ষা প্রদান করার পরেও ফলের আকার কিন্তু সেই আকারে আসেনি। এই চূড়ান্ত গরমের সময় ফল অনেক ছোট আকারে এসে থাকে। তো সেক্ষেত্রে একটু পিছিয়ে যাওয়াই তো ভালো। সুটেবল টেম্পারেচারে ড্রাগন গাছ কিন্তু খুব দারুণ বিহেভ করে থাকে। তাই যে ড্রাগনের শাখাগুলো এখনও আপনার 3 ফুট হয়নি, তাই সেগুলোকে আপনার পটাশের মাত্রা কম রেখে নাইট্রোজেন বাড়িয়ে আমি যেইভাবে বললাম এখনও কিন্তু আপনারা পরিপূর্ণভাবে সাজিয়ে নিতে পারেন। আর এই জলের মাধ্যমে খাবার দেওয়ার ব্যাপার আমি বললাম, কারণ এটা হচ্ছে আপনার যখন আপনি মাটিতে তো আপনাকে এমনিতে জৈব সার দিতেই লাগবে, সেক্ষেত্রে আপনি যেমন যা দিচ্ছেন, অর্থাৎ আপনার কম্পোস্ট, হাড়গুঁড়া, শিংকুচি, পিড়ি, পোলট্রি লিটার, এটা কিন্তু আপনি দেবেন। এবার ওই জায়গায় হচ্ছে কখনো যেন ড্রাগন গাছের শেকড়গুলো বেরিয়ে না থাকে। এটা আমাদের খাবার দেওয়ার সময় কিন্তু কি লিকুইড দিলাম, কি জৈব সার দিলাম, এটা কিন্তু আমাদের মনে রাখা বাঞ্ছনীয়। কারণ হচ্ছে কি না, অত্যাধিক যখন সানবার্নের এফেক্ট পড়বে তখন কিন্তু এই গাছের গোড়াগুলো যেন অল টাইম কভার থাকে। আর এই সময়ে যদি জলের আকারে আপনি মাটিতে খাবার দিতে পারেন, আমি যেভাবে বললাম ওপরে স্প্রে করতে পারেন, তাতে কিন্তু গোড়াতে খাওয়ার এই মানে মাটিতে যেভাবে আপনি জৈব সার, রাসায়নিক সার দেন, তার থেকে কিন্তু খুব কুইক রেজাল্ট পাবেন। কারণ জলের সঙ্গে দেওয়ার ফলে গাছ এটা তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে নিতে পারে। আর একটা কথা বলে রাখি যে এই সানবার্ন থেকে গাছকে রক্ষা করার সবথেকে বেটার সিস্টেম হচ্ছে আপনি শেড নেট দিয়ে দিন, তাতে কিন্তু সুরক্ষা সবথেকে বেশি। দিয়ে এইভাবে ট্রিটমেন্ট করুন, নিঃসন্দেহে আপনি রেজাল্ট বেটার পাবেন। কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়েছেন যে এই ভাড়া ধরেনি যে গাছগুলো, তার জন্য কি করবেন, যার জন্য আমি আজকের এই ভিডিও ক্লিপিংস আপলোড করলাম। ফ্রেন্ডস, পাশে থাকবেন, লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন বিশ্বজিৎস ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটিকে।